নমস্কার, আমি শ্রাবন্তী। আজ চলেছি বর্ধমানের পথে আমার শ্বশুর বাড়ির পৈতৃক ভিটায় এক পূর্ব নির্ধারিত দৈবাজ্ঞা পালনে। একটু জীবন ঠান্ডা গলায় ঢেলে আর কিছু তাজা ফল ব্যাগবন্দি করে প্রকৃতির রূপ রস আস্বাদন করে পৌঁছাচ্ছি বাড়িতে। আচ্ছা, কি সেই দৈব আজ্ঞা যা পালন করতে কলকাতা থেকে সাতগেছিয়া ছুটে যাচ্ছি আমরা? চলুন দেখি। এই হলো আমাদের মা সিংহবাহিনী ও যাদবরাই জিউ। এছাড়াও আছে নারায়ণশিলা ও মা চণ্ডী, আমাদের কুলদেবী, যা 606 খ্রিস্টাব্দ অর্থাৎ এই 600 শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের সমসাময়িক। এখানে পুজো চলছে এবং এখানে আমাদের ঠাকুরমশাই পুজো করছেন। এই দেখুন, এদিকে আবার মালি কাকুও কাজ করছেন। আর তার কাজের পরেই আমরা সাক্ষী হব একটা ঐতিহাসিক মুহূর্তের, যেখানে আমরা দেখব একজন আদি মানব অ্যাজ নোন অ্যাজ আমার হাজব্যান্ড ক্ষুধার তাড়নায় নারকেল মালা দিয়ে নিজেদেরই আম গাছের থেকে আম পাড়তে ব্যস্ত। লাফালাফি চলছে, নারকেল মারা ছোড়াছুড়ি চলছে, মাথা চুলকাচ্ছে, কিন্তু আম বাবাজি আর গাছ থেকে পড়ে না। কিন্তু হাল না ছেড়ে অদ্ভুত কুসংস্কারে ভর করে বারবার 3বার এই বিশেষ মন্ত্র বলে উদ্দিষ্ট ব্যক্তি সত্যিই 3 নম্বর বার আম পাড়তে সক্ষম হন এবং পূর্বপুরুষদের স্মরণ করে হনুমানের মতো লাফ দিয়ে বুক চুলকে আমায় লভ্যবস্তু দেখিয়ে গেলেন। এসব চলতে থাকুক, চলুন তার মাঝেই বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে আসি। এই যে আমাদের বাড়ি, প্রথমে গেট দিয়ে ঢুকে গেলেই ডান দিকে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের পরে এইখানটায় একটা মস্ত বড় বাগান রয়েছে। এখানেই আম গাছ রয়েছে, একটা ছোট আম গাছও রয়েছে। আর এই যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের রেস্টরুম। এখানটায় কিছু ফুলের গাছ লাগানো আছে। আর তারপর সামনেই রোয়াক, তার কাছে আছে কলতলা, এবং ওখানেও একটা রঙন ফুলের গাছ আছে, যেটাতে এখন অল্প ফুল রয়েছে। এরপর এই রোয়াক দিয়ে উপরে উঠে গেলে ভেতরে ঢুকে চলে এলাম। এবং এইখানে দেখুন, এই যে এই দিকটা হচ্ছে আমাদের ওপেন কিচেন মতো। এখানে তো আসলে কেউ থাকে না, পৈতৃক বাড়ি বন্ধই থাকে। যখন পুজো হয়, আমাদের দুর্গা পুজো হয় নিজস্ব, তখন আমরা এখানে আসি। ওই ঘরটাতে সবাই খাওয়া দাওয়া করছে বাড়ির। আর এইখানে রয়েছেন আমাদের সিংহবাহিনী মা। এদিক দিয়ে উঠে চলে গেলে আমাদের ছাদের সিঁড়ি ঘর, এবং সেই ছাদে আমরা যাব একটু পরে। তার আগে আপনাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখিয়ে নিন। এই ঘরটাতে মূলত ঠাকুরের জিনিসপত্রই থাকে। ওই ঘরে কেউ ইউজও করে না, এখানে খাওয়া দাওয়াও হয় না, কেউ শোয় না। এখানটায় আমাদের মা সিংহবাহিনী রয়েছেন, তার সাথে যাদব রায় রয়েছে, নারায়ণ রায় রয়েছেন, চণ্ডীমা রয়েছেন, এবং এইখানে রয়েছে আমাদের বাড়ির ঠাকুর। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা দূর থেকে। চলুন এবার আপনাদের আস্তে আস্তে আমি ছাদটা ঘুরিয়ে আসি। এই দেখুন চারিধারে কত সবুজ, তাই না? এ বোধহয় শুধু গ্রামেই সম্ভব। গ্রাম ছাড়া এত সবুজ পাওয়া সত্যিই একটু দুর্লভ হয়ে পড়েছে। এই যে এখানে অস্তগামী সূর্য, আমি, ছাদ, এই এত সবুজ, এই সবুজের টানে বারবার গ্রামে ফিরে আসতে ইচ্ছা করে। গ্রাম, গ্রামের গাছপালা, নদী, সব কিছু নিয়েই গ্রাম বড্ড সুন্দর, তাই না? আর এই যে দেখছেন আমাদের বাড়ির সামনেটা একেবারে বন ঝড় হয়ে রয়েছে। এইবার দেখুন এই যে সামনে নদীটা, এই নদীর নাম হলো বেহুলা। বেহুলা নদী আপনারা সকলেই নিশ্চয় পড়েছেন চাঁদ সওদাগরের গল্প, বা শুনেছেন। সেই ঐতিহাসিক বেহুলা নদী বয়ে চলেছে আমাদের বাড়ির সামনেটা দিয়ে। আর এই অস্তগামী সূর্য, এখানেই তো আমার চোখ আটকে গেছে। আমি তো আর কোথাও সরতেই পারছি না এই সূর্যের ওপর থেকে। এই প্রকৃতি আমার বড় ভালো লাগে। বারবার দেখুন সূর্যটার সাথে আমার চোখাচোখি হয়ে যাচ্ছে। ও বলছে, চলো বন্ধু, শেষ হোক আজকের দিন। কিন্তু না, দিন আমাদের শেষ হয়নি। আমি, কাকু আর আমার বর 3জনে মিলে হাঁটতে বেরিয়েছি। এই হলো আমাদের জমি। এরপর আমরা চলে এসেছি এখানে মা সিংহবাহিনীর মন্দিরে। কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দির আমাদের বাড়ি সংলগ্নই। দেবী দেববংশের বংশধরদের ঘরেই পালাভাগে পূজিতা হয়ে থাকেন। ঠিক যেমন এখন তিনি আমাদের বাড়িতে পূজিতা হচ্ছেন, এ আমাদের পরম সৌভাগ্য। মা আমাদের খুব জাগ্রত, এবং তার মাহাত্ম্যের কথাই ইতিমধ্যেই আমি বড়দের কাছ থেকে শুনে ফেলেছি। আমাদের বাড়িতে পালা শেষ হয়ে যাওয়ার পরে মা এই মন্দিরেই ফিরে আসবেন, এবং এই মন্দিরে এই যে মায়ের গর্ভগৃহ, এখানেই তিনি অবস্থান করবেন দুর্গাপুজো পর্যন্ত, এবং দুর্গাপুজোতেও তিনি থাকবেন। পরে কখনো মায়ের মাহাত্ম্যর কথা আপনাদের শোনাবো। আর এই যে মন্দির সংলগ্ন কিছু পুরনো বাড়ি রয়েছে, যেগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তাই কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর মায়ের এই আটচালার নিচে দাঁড়িয়ে রয়েছেন এখন আমার পতিদেব আর আমার কাকু। চলুন এবার একটুখানি বাড়িতে ফেরা যাক।
বাড়ি ফিরেই দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তাই তার হাতে একটুখানি ক্যামেরা ধরিয়ে দিলাম যে একটু ভিডিও তুলে দেওয়ার জন্য। ক্যামেরা ধরিয়েছি কি ধরাইনি এমন ছবি তুলেছে। ওই যে আমাদের পুজো হচ্ছে আর আমি এখানে কাঁসর বাজাচ্ছি। আরতি শেষ হতে যা দেরি, পরিবারবর্গ সামান্য ফানের আশায় ক্যাসিনোতে ঢুকে সম্পূর্ণ সম্পত্তি কে পাবে তার আশায় পাশা খেলা ভেবে তাস পেটাতে থাকে এবং কিছু ডিপ্রেস দর্শকও নিয়ে আসে যারা চেয়ার আপ করার জায়গায় বাওয়াল লাগিয়ে দেয়। আর তারপর আমাকে চিপ ক্রিয়েটার ভেবে ঠাকুরমশাই জিজ্ঞাসা করে বসে, ছবি তুলবে তো? হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো। আমার উদ্দেশ্য ধরে ফেলায় আমিও লাজ লজ্জার ক্যাথায় আগুন লাগিয়ে ঠাকুরমশাইকে বলি, হ্যাঁ ছবিই তুলব। এবং শেষে ঠাকুরমশাই নিজস্ব সম্পদ আত্মগোপন করে। ভিডিওর উপসংহারে আমরা দেখব ক্যাসিনোতে হেরে শেষে সম্পত্তি না পেয়ে এরা আবারও আদিম মানবদের মতো খাদ্যের অন্বেষণে লাঠালাঠি করতে থাকে এবং শেষে কি হয়েছিল জানা নেই। টাটা।